জয়ের ঘোর কাটতে না কাটতেই বিপাকে আম আদমি পার্টি। আম আদমি পার্টির জয়ী প্রার্থীর বিরুদ্ধে শ্লীলতাহানি ও হামলার অভিযোগে সরব কংগ্রেসের পরাজিত প্রার্থী। ঘটনার সূত্রপাত সোমবার রাতে দিল্লির সীমাপুরী কেন্দ্রে জয়ের পর বিজয় মিছিল বের করে আম আদমি পার্টি। অভিযোগ, সেই সময় পরাজিত কংগ্রেস বিধায়ক বীর সিংহের বাড়িতে হামলা চালান আপের জয়ী প্রার্থী ধর্মেন্দ্র কোহলি। এমনকি বাড়ির মহিলাদেরও শ্লীলতাহানি করা হয়। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখেন তারা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জয়ী আপ প্রার্থী। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই কংগ্রেস এই অভিযোগ করেছে। আত্মপ্রকাশে চমক, কিন্তু সরকারের না, এমনই অবস্থান আম আদমি পার্টির। ৭০ আসনের দিল্লি বিধানসভায় কেউই ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। বিজেপি ও অকালি দল মিলে পেয়েছে ৩২টি আসন। এর মধ্যে অকালির ১টি, আম আদমি পার্টি পেয়েছে ২৮টি আসন, কংগ্রেস ৮টি, জেডিইউ ও নির্দল ১টি করে আসন জিতেছে। কংগ্রেস দৌড়ের বাইরে চলে গেলেও ভাবা গিয়েছিল বিজেপি ও আম আদমি পার্টি অবশ্যই সরকার গড়ার চেষ্টা করবে, কিন্তু কেজরিওয়াল বলছেন সমর্থন দেবও না, নেবও না, বসবো বিরোধী আসনে। সোমবার সকালে কেজরিওয়ালের বাড়িতে বৈঠকে বসে আম আদমি পার্টির কোর গ্রুপ। সেখানেই আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হয় বিরোধী আসনে বসবে আম আদমি পার্টি। আর ফের বিধানসভা নির্বাচন হলেও আপত্তি নেই তাদের। ৩ রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, কিন্তু দিল্লিতে বাড়া ভাতে ছাই দিলেন অরবিন্দ কেজরিওয়াল। ছত্তিশগড়ে তৃতীয়বারের জন্য ক্ষমতা ধরে রাখা গেলেও কমল আসন। আর এই ফলের পরে নানা মহল থেকে মোদী ঝড়ের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘোর মোদী বিরোধী বলে পরিচিত নীতিশ কুমারের দাবি, ৪ রাজ্যের ফল থেকে স্পষ্ট মানুষ কংগ্রেসের বিরোধিতা করেছে, কিন্তু এতে বিজেপির উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই। বিজেপি যখন দেশ জুড়ে মোদী ঝড়ের দাবি করছে, তখন নীতিশ কুমারের পাল্টা প্রশ্ন, যদি এমন ঝড় থেকেই থাকে তাহলে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বিপুল ভোট পেল কি করে? কিছুদিন আগে ব্রিটিশ ট্যাবলয়েড টেলিগ্রাফ ইউকে স্টিং অপারেশনে ফাঁস হয়েছিল ব্রিটিশ ফুটবলে ম্যাচ ফিক্সিং এর ঘটনা। এবার ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের বিস্ফোরক অভিযোগ, ব্রিটিশ ফুটবলে গড়াপেটা কাণ্ডে জড়িত ইংলিশ প্রিমিয়ার লিগের প্রাক্তন ফুটবলার ডিজে ক্যাম্পবেল। এমনকি দ্য সানের দেওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্তে নেমে ব্ল্যাকবার্ন রোভার্সের এই স্ট্রাইকারকে গ্রেফতার করেছে পুলিশ। ক্যাম্পবেলের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দ্য সান জানিয়েছে, গত ৩রা ডিসেম্বর ইপসউইচ টাউনের বিরুদ্ধে ম্যাচে হলুদ কার্ড দেখার জন্য ম্যাচ ফিক্সারদের কাছ থেকে মোটা টাকা নিয়েছিলেন ক্যাম্পবেল।